গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো গতকাল, সেটার উপর এনসিপির উপর কি ধরনের প্রভাব পড়বে? আমরা বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের আলোচনা শুনছি যে এই যে ঘটনা সেটা এনসিপির উপর প্রভাব কি হতে পারে। সেখানে আমরা দেখছি যে অনেকেই বলছেন যে এনসিপি এই জায়গা থেকে একটা সহানুভূতি পেতে পারে। কিন্তু মূল জায়গা হচ্ছে যে কোন অঞ্চলে আপনি যখন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন, সেটা বৃহৎ দল হোক বা যেকোনো দলই হোক না কেন, জনসম্পৃক্ততা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে সাধারণ জনগণের সাথে আপনার যে যোগাযোগ সেটা যদি পূর্ণ মাত্রায় স্থাপিত না হয়, তাহলে সেখানে কিন্তু রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা খুবই কঠিন। এমনকি আমরা একই দলের দুটো গ্রুপের মধ্যেও দেখি যে অনেক সময় যে গ্রুপটা অপেক্ষাকৃত অত শক্ত অবস্থানে থাকে না বা জনসম্পৃক্ততা কম থাকে, তারা কিন্তু সেখানে সে কর্মসূচি পালন করতে খুবই সমস্যায় পড়ে। বৃহৎ দলগুলোর ক্ষেত্রেও এই কথাটা কিন্তু খুবই প্রাসঙ্গিক। এখন এখানে বিষয় হচ্ছে যে বিভিন্ন জায়গায় এনসিপি তার কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে মার্চ টু গোপালগঞ্জ এই নামে কর্মসূচিটা পরিচালনা করার বিশেষ কোনো উদ্দেশ্য ছিল কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে তারা দেশব্যাপী তাদের যেই সাপোর্টের কথা বা জনগণের সাথে সম্পৃক্ততার কথাটা বলছিল, এটা কিন্তু কিছুটা হলেও এই ঘটনায় একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে। যদিও আমরা জানি যে গোপালগঞ্জ পুরোপুরি ভাবে আওয়ামী লীগের ঘাঁটি বলে একটা এলাকা পরিচিত, এবং সেখানে এই ঘটনার পর এনসিপি সারা দেশে আওয়ামী লীগকে বিভিন্ন ভাবে প্রতিহত করার কথা বলছে, এবং সেখানে তাদের সেই জনসম্পৃক্ততা সক্ষমতা কতটুকু রয়েছে সেটা কিন্তু একটা বিষয়, এবং এই যে মারমুখী আচরণ সেটা তাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের দাবিদার। আরেকটা বিষয় হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে কিন্তু তারা একটা বিশেষ ধরনের সহানুভূতি পাচ্ছে। এই ঘটনাটাকে সবাই কিন্তু নিন্দা জানাচ্ছে। এই ক্ষেত্রে বলা যায় যে ৫ই অগাস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে ৫ই অগাস্টের পক্ষে যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে, এই ঘটনায় কিছুটা হলেও হয়তো সেটা কমতে পারে। তবে সময় বলে দিবে যে কি ঘটতে যাচ্ছে। ধন্যবাদ।